ইংরেজি শুনলেই বুক কাঁপে, হাত ঘামে, মন থমকে যায়, কিন্তু মনে রেখো সাহসীরা ভয় পায় না, ভয়কে তারা জয় করে যায়। হ্যালো অ্যাডমিশন 2026 মানবিক বিভাগে যারা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তাদের ইংরেজির ভয়কে জয় করতে সর্বোচ্চ অ্যানালাইসিস করে তোমাদের জন্য নিয়ে আসছি টপ 10 সাজেশন। এই টপ 10 সাজেশন এখনই তুমি ভিডিওটা স্কিপ করে খাতা নিয়ে এসে নোট করবা এবং তোমার পাঠ্য বই বা তোমার টেবিলের সামনে টপ 10 সাজেশনকে সুন্দর করে লাগিয়ে রাখবা। তোমাদের জন্য যে টপিকটা প্রথমে বলবো সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ফর ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিকজ ইউ উইল গেট অ্যাটলিস্ট 3 or 5 কোশ্চেন ফ্রম দিস টপিক। দিস ইজ ইয়োর এইচএসসি টেক্সট বুক। এইচএসসি টেক্সট বুকটা তোমার আদ্যপান্ত, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যত বেশি আয়ত্ত থাকবে তোমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে 3 থেকে 5 মার্ক পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। সুতরাং বুঝতেই পারতেছো 15 মার্কের মধ্যে 3 থেকে 5 শুধু আসবে তোমার এইচএসসি টেক্সট বুক থেকে। সুতরাং এই বইটা তুমি যত বেশি আয়ত্ত নিয়ে আসবা তোমার জন্য তত বেশি ভালো হবে। দ্বিতীয়ত যে টপিকটা বলবো সেটা হলো আইডেন্টিফিকেশন অফ ওয়ার্ডস অফ স্পিচ। এখান থেকে তুমি মাস্ট বি 1 নাম্বার পাবেই পাবে। সুতরাং কি এই টপিকটাকে অবহেলা না, বরং এই টপিকটা আমরা ক্লাস 6 থেকে পড়ে আসতেছি। জাস্ট একটু এখনো যদি কোনো টপিকে সমস্যা থাকে এখানকার পার্টে একটু জাস্ট ক্লিয়ার হয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বসবা, কারণ এই টপিক থেকে তুমি মাস্ট বি 1 নম্বর পাবেই পাবে। তৃতীয়ত যে বিষয়টা তোমাদের বলবো সেটা হলো স্পেলিং। স্পেলিং থেকে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে মাস্ট বি 1 নম্বর আসবেই আসবে। স্পেলিং বা মেমোরাইজিং পার্টগুলো মনে রাখার একটা সহজ টেকনিক হলো ইনস্ট্যান্ট পড়া এবং ইনস্ট্যান্ট প্র্যাকটিস করা, কারণ এগুলো ইনস্ট্যান্ট পড়া এবং প্র্যাকটিস করলে মাথায় অটো গেঁথে যায়, যেটা তুমি বুঝতেও পারো না। চতুর্থ যে বিষয়টা বলবো সেটা হলো সিনোনিম, অ্যান্টোনিম বা ভোকাবুলারি, যেখান থেকে তুমি মাস্ট বি 2 মার্ক পাবেই পাবে। কি বললাম? মাস্ট বি 2 মার্ক পাবেই পাবে অ্যাট লিস্ট। সুতরাং ভোকাবুলারি ছাড়া কিন্তু তুমি যতই লাফালাফি করো, ভোকাবুলারির বাইরে গিয়ে আসলে কিছুই হয় না। একটা কথা বলা হয় যে যারা ভোকাবুলারি পারে তারা ইংরেজি গ্রামার বা ইংরেজি সকল পাঠ এমনিতেই পারে। সুতরাং যেহেতু ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমার ভোকাবুলারি থেকে 2 আসবে, ভোকাবুলারি পড়ো আর ইনস্ট্যান্ট প্র্যাকটিস করো, দেখবা অটোমেটিক্যালি তুমি এটা বিষয়টা আয়ত্তে চলে আসতেছে। নেক্সট যে বিষয়টা বলবো সেটা হলো প্রিপোজিশন। এখান থেকেও তুমি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অ্যাটলিস্ট 2 মার্ক পাবে। কি বললাম? অ্যাটলিস্ট এই টপিক থেকেও কি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে মাস্ট বি কত পাবে? 2 পাবে। সুতরাং এই বিষয়টা বা আমি যে 3টা প্রথম বললাম স্পেলিং, ভোকাবুলারি এবং প্রিপোজিশন মনে রাখার কি বললাম, আজকে পড়বা, পড়ে প্র্যাকটিস করবা, দেন কালকে নতুন পড়া শুরু করার আগে আবার এই টপিকটা পড়ে মানে প্রিভিয়াস দিনের পড়া পড়ে তারপরে কি করবা? নতুন পড়া শুরু করবা। তাহলে তোমার পড়াটা দেখবা ইজিলি আয়ত্তে চলে আসতেছে। তাহলে এই 5টা যে টপিক বললাম এখান থেকে অ্যাটলিস্ট ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে কত আসবে? 9। তাহলে এই 5টা টপিক সবার আগে শেষ করতে হবে। দেন আরো 5টা টপিক বলবো যেখান থেকে ঢাকা ইউনিভার্সিটি কত 6 মার্ক আসবে। পরবর্তী যে টপিকটা বলবো সেটা হলো সেই ছোটবেলা থেকে শিখে আসছি টেন্স। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে মাঝে মাঝে টেন্স থেকে প্রশ্ন করা হয়, যে দেখা হয় তোমার বেসিকটা আসলে কতটুকু ক্লিয়ার। সুতরাং তোমার টেন্স তো আমি জানি তুমি ভালোভাবে পারো, কারণ ক্লাস 6 থেকে শিখে আসতেছো। তারপরেও যদি কোন জিনিস থাকলে বা কোন ওয়ার্ড থাকলে কোন টেন্স হয় এটা মনে না থাকে, জাস্ট একটু ক্লিয়ার হয়ে তারপর ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বসতে হবে। পরবর্তী যে টপিকটা বলবো সেটা হলো ন্যারেশন। ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে দেখবা ন্যারেশন থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে, এটা একেবারে বেসিক লেভেল থেকে, খুব বেশি ডিপলি ন্যারেশন পড়া লাগে না। এইচএসসি ন্যারেশন যে এত ভয় তো অনেকে, এই ভয়টা ওখানে লাগে না। জাস্ট বেসিকটা যদি ন্যারেশনের ক্লিয়ার থাকে তুমি অটোমেটিক্যালি ন্যারেশন থেকে 1 মার্ক অ্যাচিভ করতে পারবে। 8 নম্বরে যে বিষয়টা বলবো সেটা হলো বেসিক স্ট্রাকচার অফ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্স লিখতে হলে তোমার বেসিক কোন কোন বিষয়গুলো ফলো করা লাগে এটা একটু জেনে রাখতে হবে। কেননা কি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার পরে যেহেতু সব মোস্ট অফ দেম ডিপার্টমেন্ট ইংলিশ ভার্সন, এখন তুমি যদি একটা সেন্টেন্সই ভালোভাবে না লিখতে পারো ক্লাস 6 থেকে এই পর্যন্ত পড়ে, তাহলে তোমার চান্স পাওয়া তো তোমার দরকার নাই মনে হয়, তাই না? এজন্য এই বেসিক স্ট্রাকচার থেকে তোমাকে একটা প্রশ্ন করা হয়ে থাকে এবং দেখা হয় তুমি আসলে কত সুন্দরভাবে ইংরেজি সেন্টেন্স লিখতে পারো। দেন যে টপিকটা বলবো সেটা হলো কারেকশন। কারেকশন এটা হলো তোমার পুরো ইংরেজি গ্রামার বা পুরো ইংরেজি গ্রামারের পার্ট থেকে চলে আসে। এজন্য তুমি হয়তো বুঝতে পারবে না যে কোন কোন টপিক থেকে আসে। এজন্য তোমার পরামর্শ থাকবে এখানে 1 মার্ক এনশিওর করতে জাস্ট এই টপিকটা ধরে, বইয়ের এই টপিকটা ধরে
বিগত সালে যে প্রশ্নগুলো আসছে ওগুলো এগেইন অ্যান্ড এগেইন প্র্যাকটিস করা, দেখবা খুব ইজি, এই টপিকটা খুব ইজি এবং এবং বাস্তবধর্মী পড়তে অনেক মজা লাগবে। জাস্ট তুমি প্র্যাকটিস করতে 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 দেখবা আয়ত্তে চলে আসতেছে। তাহলে কি বললাম, এখন পর্যন্ত যে 9টা টপিক বললাম, এই 9টা টপিক থেকে দেখা যাবে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তুমি ইজিলি 14 মার্ক পেয়ে গিয়েছো। লাস্ট যে টপিকটা বলবো সেটা হলো রাইট ফর্ম অফ। আজকে যে কথাগুলো বললাম, দেখো আমরা কিন্তু ক্লাস 6 থেকে এখন পর্যন্ত এই টপিকগুলো বারবার পড়তেছি এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেহেতু বেসিক থেকে প্রশ্ন হয়, তোমাকে এই বিষয়গুলো আরো একবার যাচাই করা হবে। তোমাকে যে টপ 10 সাজেশন দিলাম, তুমি যদি এই টপ 10 সাজেশন সর্বোচ্চ ফোকাস দিতে পারো এবং ফলো করো, তাহলে তুমি হয়ে যেতে পারো প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র।